আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো ইরানের যুদ্ধের একটা ব্যাপার চলতেছে এবং মার্কেটে এ নিয়ে একটা কানাঘোষাও চলতেছে, মার্কেট কেমন হতে পারে। আসলে ভালো খারাপ দুইটা দিকই আছে মার্কেটের, আর প্রভাব পড়ার মতন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এই জন্য আগামী শনিবারের মার্কেট নিয়ে সামান্য প্রেডিকশন আমি করতে চাই, সামান্য প্রেডিকশন। এইখানে শুধু যৌক্তিক দুইটা কথা বলে আমি শেষ করে দিব। একটা হলো, প্রথমটা নেগেটিভ সাইড বলি। নেগেটিভ সাইডটা হলো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, এর কেমন প্রভাব পড়তে পারে। আসলে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাব কেমন পড়তে পারে তার প্রশ্নের জবাবটা যদি আমি দিই, তাহলে আমি স্পষ্ট বলবো যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বারবার কিন্তু ইরান যে ইসরায়েল হামলা করে, ইরান হামলা করে। এবার যদিও একটু বিষয়টা আর একটু ঘোলাটে। ইরানের আপনার সামরিক সেনাবাহিনীর প্রধান, এরপরে আপনার ইরানের দুই পরমাণু বিজ্ঞানী সহ বেশ কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা নিহত হয়েছে, এবং এবং ইসরায়েলেও কিন্তু 100 ড্রোন তারা ছুড়েছে। এর ক্ষতি লাভ ক্ষতি কতটুকু হয়েছে আমরা জানতে পারিনি, কিন্তু এই বিষয়টা নিয়ে উত্তপ্ত আপনার বিশ্ব, এবং যখন মনে করা হচ্ছে বড় ধরনের একটা যুদ্ধের দিকে যাবে, সেইখানে আমাদের শেয়ার বাজারে কেমন প্রভাব পড়তে পারে। দেখেন, আমি একটা কথা বলবো যে এইখানে আমাদের শেয়ার বাজারে প্রভাব পড়ার মতন খুব বড় কোনো কারণ আমি এই কারণে দেখি না। আমাদের শেয়ার বাজার এমনি তলানিতে চলে গেছে, এমনি ডাউন ট্রেন্ডে আছে। এরপরে মার্কেটের এখান থেকে পড়ার জায়গা নেই যদি ইচ্ছাকৃতভাবে একেবারে কারসাজি করে, এরপরে নিয়ন্ত্রণ সংস্থার অদক্ষতার অভাবে, সরকারের আপনার নীতি সহায়তার অভাবে যদি মার্কেট পড়ে, সেটা ডিফারেন্স ব্যাপার। কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধ যে খুব বেশি ইফেক্ট করবে বাজারকে, এটা আমি মনে করি না। তারপরও মানুষ আতঙ্কিত, বাঙালি হুজুকে মাতাল, সেই হিসাবে কিছু একটা মানে একটা ডাউন ট্রেন্ডের একটা সম্ভাবনা থাকে। কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, মধ্য ইসরায়েল, আপনার ফিলিস্তিন, ওই অন্যদিকে আপনার হুতি, ইসরায়েল, আপনার হিজবুল্লাহ, ইসরায়েল, ইরান, ইসরায়েল, এইটা দীর্ঘদিন ধরেই কিন্তু উত্তেজনা চলতেছে। অতএব এইটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। পজিটিভ নিউজ যেটা আমরা আপনাদেরকে বলবো, সেটি হলো, আপনারা দেখেছেন আজকে লন্ডনে তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু আমরা দেখলাম যে আপনার নির্বাচনটা খুব দ্রুত করার যে একটা, মানে রমজানের আগে ফেব্রুয়ারিতে করার যে একটা প্রস্তাব তারেক জিয়া করেছিল, সেই প্রস্তাবে কিন্তু অনেকটাই সম্মত হয়েছে আপনার ডক্টর ইউনূস, এবং বলেছে যদি সকল কার্যক্রম সম্পূর্ণ হয় তাহলে রমজানের আগে নির্বাচনটা করা যেতে পারে। এবং বিএনপির মধ্যে তারেক জিয়া এবং সরকারের মধ্যে একটা নেগোসিয়েশন কিন্তু হয়েছে, সেটা আমরা দেখেছি যে পরবর্তীতে মিটিংয়ের পরবর্তী সময়গুলোতে আমরা যেভাবে নিউজগুলো ফলাও হয়েছে, এটা আমরা দেখেছি। এটা পজিটিভ সাইড। তার মানে নির্বাচন যে রমজানের আগে হচ্ছে, এটা অনেকটাই ক্লিয়ার। এবং পররাষ্ট্র উপদেষ্টা তিনিও বলছেন নির্বাচনের তারিখ খুব দ্রুত নির্বাচন কমিশন ঘোষণা করবে। এইটা কিন্তু একটা পজিটিভ সাইড। নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে ছিল জাতি, বা নির্বাচন কখন হবে, আদৌ কি হবে কি হবে না, এইটার কিন্তু একটা যে অন্ধকার, এইটা অনেকটাই কেটে গেল। খুব দ্রুত একটা নির্বাচনের তারিখও আমরা পেয়ে যাব, এবং রমজানের আগেও ফেব্রুয়ারিতে নির্বাচনের যে তারিখ, এইটাও আমরা পেয়ে যাব হয়তোবা খুব দ্রুতই এটা আসবে। এই জন্য যেহেতু নির্বাচনের দিকে দেশ ধাবিত হচ্ছে, নির্বাচনের হাওয়া বাজারেও লাগবে। এইখানে অনেক ইনভেস্টর তারা অ্যাক্টিভ হবে, অনেকে ইনভেস্ট বাড়াবে, বা যারা এখন দীর্ঘদিন ধরে শেয়ার স্টক করছে, কিনছে, এবং যারা প্রফিট করার জন্য ইনভেস্ট করছে, তারাও এখন প্রফিটটা ঠিক করার চেষ্টা করবে। সব কিছু মিলিয়ে কিন্তু এই যে খুব টার্নিং একটা পয়েন্ট মার্কেটের জন্য, যে নির্বাচনটা আগে হওয়া এবং নির্বাচনটার তারিখ ঘোষণা হওয়া, এইটা নিয়ে একটা যে ধোঁয়াশা, এটা কেটে যাওয়া, এটা কিন্তু অনেকাংশে কেটে গিয়েছে। এটা একটা পজিটিভ রোল প্লে করবে মার্কেটে। অতএব এইখানে আতঙ্কিত বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ মার্কেট যেখানে গিয়েছে এইখানে আতঙ্কিত হয়ে লাভও নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেইখানে আমরা আতঙ্কিত না হয়ে আমরা খুব আপনার অ্যাক্টিভলি এবং স্মার্টলি আমরা মার্কেটের সঙ্গে থাকবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।